ঘুম থেকে উঠে রোজই একটাই কাজ, সারা রাতের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলোকে ঠিকঠাক করা। দেখুন আমার টেবিলের অবস্থাটা এখন ঠিক এই রকম। আগে এটাকে ঠিকঠাক করি। আচ্ছা দাঁড়ান আপনাদের দেখাই। কাল আমার এক বান্ধবী এসেছিল, ছোটোবেলার একদম স্কুল লাইফের, ওর ছেলের পৈতে নিমন্ত্রণ করতে। এবছর দুঃখ করছিলাম একটাও নিমন্ত্রণ পেলাম না। 4টে নিমন্ত্রণ হয়ে গেছে, সবই পৈতে, 3টে আর একটা জন্মদিনের। জিনিসগুলো এক এক জায়গা। আচ্ছা আর একটাও দেখানোর আছে। এটা হচ্ছে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ। আমার এক পরিচিত গেছিলেন পুরীতে, তো এই ব্যাগটা নিয়ে এসেছে। কি সুন্দর দেখুন, কি ভালো লাগে না? কোথাও কেউ বেড়াতে গেলে যদি আপনার জন্য কোনো গিফট মনে করে আনে, ভীষণ ভালো লাগে বলুন। তো আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা, এদিক ওদিক যাওয়ার জন্য মোবাইল পার্স নিয়ে। খুব সুন্দর দেখুন। তো এই ব্যাগটা এনেছে আর প্রভুর প্রসাদ। দাঁড়ান আগে টেবিলটা গোছাই। এই স্কোয়াশটাও সেদিন নিয়ে এসেছিলাম, ম্যাঙ্গো। কাল রাত 2টোর সময় কৌস্তব বলছে একটু স্কোয়াশ বানিয়ে দিতে, সে নামিয়েও ফেলেছিল, আমি আর বানাতে দিই। কাল পরীক্ষা দিয়ে এসেছে দুপুরে, দেখুন বোর্ড ছড়ানো, সারা সন্ধে গান শুনেছে, এখন তো 2 দিন তার রেস্ট চাই। এই যে হেডফোন, এইসব মা সরাবে এখন। খাতা বই বোধহয় কোয়েশ্চেন পেপার মিলিয়েছে। এই হচ্ছে অবস্থা। ওকে গোছানোর দায়িত্ব দিয়েছিলাম, সোনাকে গুছিয়েছিল পরীক্ষার তাড়নায়। দেখুন এখান থেকে ওটা, সেখান থেকে সেটা বের করে ব্যাস রাখি এখন জায়গা মতন গুছিয়ে, নাহলে তো আবার খুঁজে পাবে না। এই ছবিটা দেখুন এখানে রেখে দিয়েছে, ও গুছিয়েছে জায়গাগুলো। পুরীতে গেছিলাম বহু আগের, বোধহয় 15 সালের ছবি, আমরা 3জন। ও আচ্ছা, এটা কিছু ডেকোরেশন করতে যাচ্ছিল সোনা। হ্যাঁ 2015 ছবি এটা। দেখি নিজেই গুছিয়ে টুছিয়ে ভেতরে রেখেছে। থাক, যেরমভাবে ও রেখেছে সেরমই থাক। বসো এখানে বসো। মোবাইল দেখছিলাম একটু, তাই চশমা পরা। অ্যাকচুয়ালি আমার খুব একটা পাওয়ার নেই, কিন্তু ওই মোবাইল দেখতে, কিছু লিখতে পড়তে চশমাটা পড়তে হয়। কোথায় যাচ্ছে? এখানে বসো, কেউ আসেনি। লিফটে আওয়াজ হলেই হয়েছে, কারোর ঘরে লোক আসতে পারবে না জানেন। ওই যে চললো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাক আছি। আজ হচ্ছে সোমবার, ঘড়ির কাঁটা 10টা 10। এবার কাজ শুরু করব। রান্নাঘরের কাজ কিছুই হয়নি, একটু বিছানা গুছিয়েছি, শুধু স্নান পুজোটা সোনা বেরোনোর আগেই করে রেখেছিলাম। অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করছি, বসে বসে গল্প করছি, সত্যি মনে হচ্ছে গল্পই তো করছি আপনাদের সঙ্গে। কি ভালো লাগে, কারণ আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, মাধ্যম পেয়ে গেছি। তো আপনারাও প্লিজ একটু গল্প করবেন, মাঝে মাঝে একটু কমেন্ট করবেন, ভালো লাগে জানেন তো। একটু উদ্দীপনা পাই আর কি, একটু সাহস পাই। সাহসটা খুব হারিয়ে ফেলেছিলাম না। সাহসটা কি করে পাওয়া যায়? ভগবানের চরণে আমার সবসময় প্রার্থনা। চলুন, অনেক গল্প হলো, আপনারাও ভাবছেন আর কত গল্প করবে। চলুন কাজে হাত দিই, কাজ শুরু করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি। আর এই মাছটা যেহেতু অনেকটা আছে, একবারে সব করবো না, রেখে দিই, সেটাই ভালো হবে। ফ্রেশ করে খাওয়াটাই বেটার। সবসময় হয় না, সত্যি বলছি, সবসময় হয় না। নিম বেগুন হবে। আপনারা নিম বেগুন খান তো? আমরা ভীষণ ভালোবাসি। ছেলেকে মারপিট করে খাওয়াতে হয়, তাও খাওয়াই চেষ্টা করি। বেগুনটা সুন্দর করে ভেজে নিচ্ছি। নিম পাতাটা বেছে ভেজানো আছে, দাঁড়ান তুলে নিই। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু দিয়ে করব। আলু, টমেটো, কাঁচা লঙ্কাটা একটু ভিজিয়ে রেখেছি, আর ধনেপাতা ভিজিয়ে রেখেছি। দেখুন আমি কিভাবে করি। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে এলাম। যেভাবে আমি ধনেপাতা স্টোর করে রাখি, যাতে বেশ কিছুদিন ফ্রেশ থাকে, কারণ ধনেপাতা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখবেন। তো আমি কী করি, ধনেপাতাগুলিকে না এরকম টিস্যু পেপারের মধ্যে র্যাপ করে রাখি, এতে অনেক দিন পর্যন্ত ধনেপাতা ভালো থাকে জানেন, ফ্রেশ থাকে। আপনারাও কিন্তু বন্ধুরা এভাবে একবার দেখতে পারেন করে।
এখানে একটা মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে টমেটো, যেটা আমি গ্রেট করে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, সেটাও আমি গ্রেট করে দিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আপনার সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দুটোই সামান্য পরিমাণে। এটা একটা জল দিয়ে মিক্স করে রেখেছি যাতে কড়াইয়ে দিলে লেগে না যায় ফট করে। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজেছি, মিক্সচারটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দেবো। কোল বালিশটা সেলাই করতে এলাম, কাল থেকে করব করা আর হচ্ছে না। আর এত তুলো বেরোচ্ছে না, দেখবেন এই তুলো না সহজে যেতে চায় না, একদম আঠার মতন লেগে থাকে। ওই জন্য রান্না বান্না সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার সবটা হয়ে গেছে। দাঁড়ান চটপট সেরে নেই। রান্না করেছি আজকে এই যে নিম বেগুন ভাজা, পাবদা মাছের পাতলা ঝোল ধনেপাতা দিয়ে। পাবদা মাছ আমার একদমই পছন্দের মাছ নয়, হয়তো আমি খাবোও না, মা পাঠিয়েছে বাড়ি থেকে, এটা আমার খুব পছন্দের। লাউয়ের ঘন্ট ভীষণ ভালোবাসি। আর আমার বাড়িতে লাউটাও একদমই চলে না। এটাও মাছ রয়েছে, কালকে তোলা রয়েছে। আর এখানে লিওর মাছ রয়েছে। এই রান্নার ভাত রয়েছে এখানে, দেখুন এখানে ভাত রয়েছে। এই হচ্ছে আজকের মেনু। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লিওকে খেতে দেবো আগে, এখনও শম্পা আসেনি। বেসিনের অবস্থা খুব খারাপ, ওদিকে গেলামই না তাই, সিঙ্কের অবস্থা সরি খুব খারাপ। সঙ্গে থাকুন। ভাতটা একটু বসাবো। আসলে ভাত যতটা রয়েছে কালকের, এরপরে খুব বেশি বসানোর দরকার নেই। এই জন্য ছোটো সসপ্যানে অল্প করে ভাত বসাবো, সেটাই বসাতে এলাম। ভাতটা বসিয়ে জামা কাপড় মেলবো, তারপরে ওই বাথরুমের বেসিন টেসিনগুলো পরিষ্কার করা। সঙ্গে থাকুন, তাড়াতাড়ি চটপট করি, পরে এসে আরও গল্প। আজকে রাত্রের ডিনারে বানাচ্ছি আলুর পরোটা। এটা আমার বাড়ির খুব কমন আর খুব ফেভারিট একটা খাবার। সকালের দিকটায় হয় না বলে রাতের দিকেই বানাই। তো মেইনলি দুরকম প্রসেসে আমি আলুর পরোটাটা বানাই। আজকে যে প্রসেসটায় বানাচ্ছি সেটা শেয়ার করছি। আসলে নর্মাল প্রসেস, বাট আমি যেরকমভাবে বানাই অবশ্যই আপনাদের দেখাবো। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি, বয়েল আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। ভাজা পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটু আদা আর রসুন গ্রেট করা দিয়ে দিচ্ছি। ময়দা আটা মিশিয়ে মেখেছি আজকে, ঘি দিয়ে মাখিনি, সাদা তেলেই মেখেছি। এরপর বয়েল করা আলুটা, মানে ম্যাশ করা আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করব। সাথে দেব ক্র্যাশ করে নেওয়া জোয়ান, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। নুন দিচ্ছি স্বাদ মতো, আর জিরেও একটু ফোড়নে অল্প করে দিয়েছিলাম। এর সাথে দেব ভাজা মশলা, একটু চাট মশলা অবশ্যই, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প পরিমাণে, আর লেবুর রসটা আমি খুব পছন্দ করি, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, খুব ভালো ফ্লেভার হয়। যাই হোক, পুরটা রেডি করে ফেলেছি। এখন আলুর পুর রেডি হয়ে গেছে, এখন পরোটা বেলার পালা। তো পরোটাগুলো আজকে আমি দুটো পরোটার মাঝখানে আলুর পুরটা লেয়ার দিয়ে বানাচ্ছি। আর এমনি মন্ডর ভেতরে যেরকমভাবে আমরা পুর দিয়ে বানাই সেটা তো আছেই, তবে এটাতে না ফেটে যাওয়ার চান্সটা যেহেতু কম, সেই জন্য এই প্রসেসটা আমি খুব ভালোবাসি করতে আর কি। তো এবার একটা একটা করে সেঁকে সাদা তেলে ভাজবো। আজকে ঘি দেবো না, ঘির ফ্লেভার আর সাদা তেলের ফ্লেভারটা পার্থক্যটা আলাদা। আজকে সাদা তেলেরটাই খেতে ইচ্ছে করছে। আর আচার আর সস দিয়ে খাবো। আচারটা খুব ভালো লাগে আমার আলু পরোটার সঙ্গে খেতে। রাত্রে অ্যাভয়েড করাই ভালো, তবে খাবো। তো এই হচ্ছে, মাঝে মাঝে, প্রায় দিনই হয়, মাঝে মাঝে না। তো গোটা দিন আপনাদের সঙ্গে থাকলাম, কেমন লাগলো জানাবেন। সঙ্গে থাকতে ভালোই লাগে, তাই না? আচ্ছা, রান্নাঘরটা পরিষ্কার করে এবার গরম গরম আলুর পরোটা খাওয়ার পালা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকবেন। নমস্কার।